The Tripura unit of the BJP announced on Thursday that it will observe a service fortnight from September 17 to October 2nd to mark the Prime Minister Narendra Modi's birthday. The party plans to undertake a variety of service-oriented programs during this period. The announcement was made at a press conference held at the BJP state office, attended by State BJP President Rajiv Bhattacharjee, State Vice Secretary Bhagwan Chandra Das, and Media in charge Sumit Sarkar. Addressing the media, State Vice Secretary Bhagwan Chandra Das detailed the planned activities which will be carried out across the state. আমরা আজকে প্রথমত যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনাদেরকে আহ্বান জানিয়েছি, নিশ্চয়ই আপনারা জানেন ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী তথা ঋষিতুল্য ব্যক্তিত্ব নরেন্দ্র ভাই মোদীজি 2017 সালে প্রথম একটি কর্মসূচি হাতে নিয়েছেন, যে কর্মসূচির নাম হচ্ছে সেবা পাখওয়াড়া বা সেবা পাক্ষিক। 17 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর পর্যন্ত এই পক্ষকাল ব্যাপী আমাদের বিভিন্ন ধরনের সেবামূলক কর্মসূচি সেখানে রয়েছে। এই সেবামূলক কর্মসূচির মধ্যে বিশেষ করে 17 তারিখে 17 সেপ্টেম্বর আমরা জানি বিশ্বকর্মা পূজা, সেই দিনে রক্তদান শিবির স্বেচ্ছায় এবং নিঃশুল্ক স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা প্রত্যেকটি জেলায় সংগঠিত হবে। পরবর্তী সময় এই কর্মসূচিকে মণ্ডল স্তর পর্যন্ত নিয়ে যাওয়া হবে। এই ধরনের 17টি কর্মসূচি আমাদের রয়েছে, যেগুলা প্রত্যেকটাই সেবামূলক কর্মসূচি। তো 17 সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন এবং ক্রমান্বয়ে এই সময়ের মধ্যে আমরা জানি জাতির জনক মহাত্মা গান্ধী 2 অক্টোবর জন্মদিন রয়েছে। এই সময়কালে কর্মসূচিগুলো আমরা হাতে নিয়েছি। দিব্যাঙ্গজন, আমরা জানি সমাজের একটা বড় অংশ যারা রয়েছেন, কেউ বা চলতে তাদের অসুবিধা হয়, এই ধরনের যারা দিব্যাঙ্গজন রয়েছেন তাদেরকে সম্মান করা। During the press conference, State President Rajiv Bhattacharjee extended his gratitude to the Prime Minister and the Union Finance Minister for the recent amendment to the GST bill. He hailed the reforms as a significant step towards simplifying the tax structure and providing relief to the public. যিনি মাননীয় দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণজির নেতৃত্বে 56তম জিএসটি কাউন্সিল বৈঠক, গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেখানে খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলির মধ্যে আমরা দেখতে পাই যে বিভিন্ন ক্ষেত্রে জিএসটি কে হ্রাস করা হয়েছে এবং কোন কোন জায়গায় জিএসটি কে জিরো করা হয়েছে। আমরা এই যুগান্তকারী সিদ্ধান্তের জন্য আপনাদের মাধ্যমে সমস্ত দেশবাসীকে সেটা জানাতে চাই এবং তৎসঙ্গে আপনাদের মাধ্যমে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের ভারতবর্ষের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণজিকে আজকের এই প্রেস কনফারেন্স থেকে ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সবাই জানি যে আগে যে স্ল্যাবগুলি ছিল জিএসটি, সেটাকে কমিয়ে 5 to 12% সেখানে স্ল্যাব নির্ণয় করা হয়েছে এবং কিছু কিছু জায়গায় সেখানে জিরো ট্যাক্স আরোপিত করা হয়েছে, যেটা আগামী 22 সেপ্টেম্বর থেকে সেটা লাগু করা হবে। দুধ, ছানা, পনির, মাখন, ঘি, খেজুর, কমলা লেবু, বাদাম, বিস্কুট, নুডলস, এই সমস্ত পণ্যের উপর জিএসটি কমানো হয়েছে
এবং অনেক জীবনদায়ী ওষুধ, সেখানে যারা যেই ওষুধ আমাদের জীবনকে রক্ষা করে সেখানে জিএসটি 0 করা হয়েছে। এবং আপনাদের প্রশ্ন থাকতে পারে যে অনেক জায়গায় আবার ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে, যেখানে এই 5 to 12 যেখানে স্ল্যাব রাখা হয়েছে তার থেকে আরো অধিক প্রায় 40% ট্যাক্স সেখানে ইম্পোজ করা হয়েছে। সেগুলি কি কি? পান মশলা, গুটখা, সিগারেট, তামাকজাত দ্রব্য, মদ্য পানীয় এবং বিভিন্ন যেগুলি আমাদের লাক্সারি গাড়ি, সেগুলিতে ট্যাক্স বেশি করে ইম্পোজ করা হয়েছে। Bhattacharjee also took the opportunity to respond to a statement made by the leader of the opposition, providing a detailed explanation of the party's position. He clarified the party's stance on various issues, counter-reacting the opposition's claim. Reported by Amit from Agartala, Chinikhorang.